আসসালামু আলাইকুম। আপনারা যারা দীর্ঘদিন যাবৎ মোবাইল সফটওয়্যার নিয়ে কাজগুলো করেন বা মোবাইলের কাজগুলো করেন, আপনাদের সবারই একটা প্রশ্ন থাকে, যদি একটি টুলের মাধ্যমে আমরা মোটামুটি এই মুহূর্তে যেই টুলগুলা বা এই মুহূর্তে যত প্রকার ফোনগুলো রয়েছে, এভরিথিং ফোনগুলোর সাপোর্টগুলো পেয়ে যেতাম, তার ক্ষেত্রে কীরকম হতো। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা টুল দেখাবো যে টুলের মধ্যে নোকিয়া থেকে শুরু করে অ্যান্ড্রয়েড এভরিথিং প্রত্যেকটা ফোনেরই আনলকিং, এফআরপি লক, বোর্ড আনলকার এভরিথিং কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম। আপনাদেরকে আমি এর আগেও কয়েকবার রিভিউ করেছিলাম অক্টোপাস এফআরপি টুলের মাধ্যমে কোন কোন কাজগুলো করা যায়, এখনো কি আজও কি আপডেট ফোনের কাজগুলো দিচ্ছে কিনা বা আপডেট ফোনের কাজগুলো করতে পারবেন কিনা, যারা এই চিন্তা চেতনার মধ্যে হয়তোবা যারাই সবসময় এই জিনিসগুলা টোটালি এভরিথিং দেখে আসতেছেন বা বুঝেন না, আজকে টোটালি এভরিথিং আপনাদেরকে এই জিনিসগুলা ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, অক্টোপাস মেবি আমি আজকে ইউজ করতেছি 2017 সাল থেকে, আজকে 2024, মেবি প্রায় 6 থেকে 7 বছর। তো আপনি যদি একজন মোবাইল টেকনিশিয়ান হয়ে থাকেন, তার ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটি অক্টোপাস টুল আপনি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই মুহূর্তে আমি অক্টোপাস টুলটি এখান থেকে রান করেছি। তো আমি আপনাদেরকে একটু দেখাবো এটার মধ্যে এখনকার এই মুহূর্তে আমি যদি দেখি 2.3.8.0, আগের আপডেটটা ছিল 2.37.0। তো অক্টোপাস রীতিমতো তারা এখনো আপডেটগুলো দিয়ে যাচ্ছে বা আপডেটগুলোর কাজগুলো হচ্ছে বা আপডেটগুলোর কাজগুলো করা যায়। তো আপনারা হয়তোবা অনেকেই টিএফএম টুলগুলা ব্যবহার করতে চাচ্ছেন বা টিএফএম টুল ব্যবহার করেন বা আনলক টুল ব্যবহার করেন। তো আজকে আমি আপনাদেরকে আপনাদেরকে যেটা দেখাবো, অক্টোপাসের এখান থেকে যে নতুন একটি আপডেট রয়েছে। আমরা অনেক সময় স্যামসাং ফোনের এফআরপি গুলা বাইপাস করতে গেলে পারি না। যেরকম আমি যদি আপনাদেরকে ফার্স্ট ওয়ান এখান থেকে দেখাই, A03s SM A037U, এটা হচ্ছে বাইনারি। তো যারা A13 SM135U, তো এখান থেকে আজকের ডেটে স্যামসাং অক্টোপাস টুল যারা এখান থেকে যেই টোটালি এখান থেকে তারা যে ভিউটা দিয়েছে, আমি যদি এখান থেকে দেখাই, এই ফোনগুলা রিসেন্টলি এই ফোনগুলা এখান থেকে এফআরপি নেক্সট ডিভাইস, আপনি তার ক্ষেত্রে এই টুলটা যদি আপনার কাছে থাকে, S23 আলট্রা, S23 প্লাস, তারপরে S22, S22 5G, এই যে ফোনগুলো আছে এভরিথিং এই একটি টুলের মাধ্যমে এখান থেকে কাজগুলো করতে পারবেন। তার সাথে সাথে আমি আপনাদেরকে এটা বলেছিলাম, একটা টুলের মাধ্যমে অনেকগুলো ফোনের কাজগুলো করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে ইনফিনিক্স হট 11, তারপরে এখান থেকে স্যামসাং গ্যালাক্সি M32 5G, এই ফোনগুলোও আমরা ক্রেডিট দিয়ে করতে হতো। তাছাড়া এখানে যদি আপনারা দেখেন আরও লেনোভো অন্যান্য ব্র্যান্ডগুলো রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমি এই টুলটাকে পরে এখান থেকে আপডেট করে নেব। আমি আপনাদেরকে জাস্ট যদি এখান থেকে একটু দেখাই দিই, সেটা হচ্ছে আমি ফার্স্ট যদি এখানে যাই, টোটাল আমরা এখানে যে ইন্টারভিউটা দেখতে পাচ্ছি, টোটালি এখানে যত প্রকার এখানে টোটালি যে ইন্টারভিউটা রয়েছে, এটার মধ্যে আমরা চাইলে এখান থেকে যে বিভিন্ন সিকিউরিটির যে স্পেকট্রাম বা আমরা কোলক্রোম বা মিডিয়াটেক, তো যে ফোনগুলো রয়েছে, আমরা চাইলে টোটালি এখান থেকে সিপিইউর মাধ্যমে যে টাইগার সিপিইউগুলা বর্তমানে ইনফিনিক্সের মধ্যে হয় বা আইটেলের মধ্যে হয় বা টেকনোর মধ্যে হয়, ভিশনের মধ্যে হয়, এই টাইগার এখান থেকে যে লেটেস্ট একটা সিকিউরিটি রয়েছে T700, এই সিকিউরিটিগুলোও আমরা চাইলে একটি অক্টোপাস এফআরপি টুল যদি আপনার কাছে থাকে, আপনি এভরিথিং এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, এগুলা সম্পূর্ণ হচ্ছে ব্র্যান্ড। এগুলা প্রত্যেকটা ফোনের প্রত্যেকটা মডেলেরই এখান থেকে একটি একটি করে ব্র্যান্ড। আমরা যদি এখান থেকে আপনাদেরকে বেশি না, আমি যদি এখান থেকে জাস্ট এখান থেকে আপনাদেরকে শাওমি দেখাই,
শাওমির ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম এই টুলটার মধ্যে আপনারা এখান থেকে এমআই অ্যাকাউন্ট রিসেট করতে পারবেন, এখান থেকে এফআরপি লক রিসেট করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন সেফলি মোডে। তো এখান থেকে আপনারা চাইলে যে প্রটেক্টগুলো রয়েছে বা এখান থেকে যে সিস্টেমগুলো রয়েছে এখান থেকে প্রত্যেকটা জিনিসই এখান থেকে কাজগুলো করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা এখান থেকে যদি আরও একটু উপরের দিকে যাই, আমি যদি আপনাদেরকে এখান থেকে আরও একটু কাজগুলো দেখাই, তার ক্ষেত্রে আপনারা আসলে হতবাক হয়ে যাবেন। দেখুন এখান থেকে ওয়ালটন যে নতুন নতুন যে ফোনগুলো রয়েছে তার ক্ষেত্রে ওয়ালটন এই টুলটার মধ্যে রয়েছে। তাছাড়া আমরা যদি এখান থেকে ভিভোর মধ্যে যাই, ভিভোর মধ্যে গেল ভিভোর অসংখ্য ফোন। আমরা চাইলে এখান থেকে রিবুট টু ফাস্টবোর্ডের মধ্যে ফোনটিকে কানেক্ট করে রিবুট টু ইডিএল করতে পারবো, বোর্ড লোডার আনলক করতে পারবো, বোর্ড লোডার রিলক করতে পারবো, এফআরপি লক রিসেট করতে পারবো, তারপর এখান থেকে ফ্যাক্টরি রিসেটগুলো করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে যদি আপনারা দেখেন আসলে এই টুলটা দিয়ে আমি রিসেন্টলি এফআরপি বাইপাস করতে গেলে এই মুহূর্তে বাইপাস হচ্ছে না বা অনলাইন দিয়ে করতে হয়। তা আমি রিসেন্টলি এই অক্টোপাস টুলের মধ্যে যে টুলটার ক্রেডিট ছিল, ক্রেডিট দিয়ে করতে হয় স্যামসাং ফোনগুলা, এই অক্টোপাসের মধ্যে আপডেটের মাধ্যমে আমি কাজটা করতে পেরেছি। আমাকে অনেকজনের ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন ফেক ভিডিও, ভুয়া ভিডিও। তো তাদেরকে বলবো আসলে আপনি যদি অক্টোপাস ইউজার হয়ে থাকেন বা আপনার কাছে যদি একটি অক্টোপাস বক্স থাকে, আপনি টোটালি, আমি আপনাকে আবারও বলি, টোটালি এভরিথিং কাজগুলা খুবই ফ্রিতে বা খুব সহজভাবে কাজগুলা অন্যান্য টুলের মধ্যে যেরকম অনেক হেসিং করে কাজগুলো করতে হয়, আসলে অক্টোপাসের মধ্যে এরকম হেসিং করে কাজগুলো করতে হয় না, খুবই ইজিতে করতে পারবেন। আর অক্টোপাসের সব থেকে বড় একটা রিজন হচ্ছে গিয়ে অক্টোপাস আপনাকে লাইফ টাইম আপনাকে একবারে অ্যাক্টিভেশন করতে হবে। টুলটা বক্সটা ক্রয় করার পর আপনাকে একবারে অ্যাক্টিভেশন করতে হবে। তার ক্ষেত্রে আপনার আর কখনো কোনো দিন অ্যাক্টিভেশন লাগবে না, ওই অ্যাক্টিভেশন দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি আপনাদেরকে কি দেখাবো, যদি এখান থেকে একটি একটি করে এই সম্পূর্ণ এই ফোনের মডেলগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড। আমরা যে সময় বিভিন্ন ব্র্যান্ড এখনো গ্রামে অঞ্চলে অনেক টেকনিশিয়ানের কাছে ওল্ড ফোনগুলো যায়, ওল্ড ফোনগুলো বলতে ম্যাক্সিমাস, স্যাম্পনি, লাভা। তো আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা ফোনেরই খুব সহজভাবে, আমি আবারও বলি, প্রত্যেকটা ফোনেরই খুব সহজভাবে এই টুলটা দিয়ে আপনারা চাইলে এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, এখানে অসংখ্য মডেল রয়েছে, অসংখ্য ব্র্যান্ড রয়েছে। একটি ব্র্যান্ডের আন্ডারে অসংখ্য এটার মধ্যে মডেলগুলো রয়েছে। আপনারা চাইলে প্রত্যেকটি এখান থেকে আপনি কোন মডেলের কাজগুলো করতে যাচ্ছেন প্রত্যেকটি মডেলেরই এখান থেকে কাজগুলো করতে পারবেন কোনো প্রকার যা ঝামেলা ছাড়া। তো আমার কেন জানি মনে হয়েছিল আমি লাস্ট অক্টোপাস নিয়ে রিভিউ করেছিলাম আপনাদের সাথে, মেবি 1 বছর হয়ে যাবে। তো আজকে কেন জানি মনে হলো অক্টোপাস নিয়ে আপনাদের সাথে আবার একটু রিভিউ করি। যারা আপনারা অক্টোপাস ক্রয় করতে চান, অবশ্যই আপনি একটি অক্টোপাস বক্স ক্রয় করে নেন। তার ক্ষেত্রে আপনাকে প্রত্যেক ইয়ারলি আপনাকে আর কস্ট এখান থেকে দিতে হবে না বা রিঅ্যাক্টিভেশন করতে হবে না। আপনারা চাইলে একটি টুলের মধ্যে সবাই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, ভিডিওটা বুঝতে পেরেছেন। তো যাদের অক্টোপাস বক্স লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা কোথাও থেকে ম্যানেজ না করতে পারেন, তার ক্ষেত্রে আমার থেকে আপনারা নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এই পর্যন্ত। ওকে, আসসালামু আলাইকুম।